আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল বারিইল খাল্লাক আল কারীমির রাজ্জাক ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মা লানা মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক ওয়ালা ইয়ানফা'ু তাবীবুন ওয়ালা রাক। وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله سيد الناس باتفاق وخيرهم على الإطلاق، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ذوي الشمائل الكريمة والأخلاق والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والتلاق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون. وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون. لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون. قالوا يا ويلنا إنا كنا ظالمين فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين. وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين. لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি তোমাদের জন্য এমন কোরআন নাজিল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে এবং তাতেই তোমাদের সম্মান রয়েছে। তোমরা কি বুঝো না? আর আমি কত জাতিকে ধ্বংস করেছি যারা জালিম ছিল, এবং তাদের পর আমি আরেক জাতি তাদের জায়গায় সৃষ্টি করেছি। যখন তারা আমার শাস্তি অনুভব করলো তখন তারা পালাতে লাগলো। তাদেরকে বলা হলো, পলায়ন করো না, বরং তোমাদের ভোগ বিলাসিতায় এবং ঘর বাড়িতে ফিরে যাও, যেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়। তারা বলল, হায় আমাদের দুর্ভোগ, আমরা তো অবশ্যই জালিম ছিলাম। অতঃপর তাদের এই বিলাপ চলতে থাকে। আমি তাদেরকে কেটে ফেলা শস্য এবং নিভে যাওয়া আগুনের মতো আমি তাদেরকে করে ফেললাম। আর আসমান ও জমিন আমি আল্লাহ তাআলা অযথা খেল তামাশার জন্য সৃষ্টি করি নাই। যদি খেল তামাশা আমার গ্রহণ করতে হতো তাহলে আমার নিকট কোনো খেল তামাশা আমি গ্রহণ করে ফেলতাম আমার পক্ষ থেকে, যদি আমার করতে হতো। বরং সত্য দ্বারা মিথ্যার উপর আমি আঘাত আনি, নিক্ষেপ করি, ছুঁড়ে মারি। ফলে মিথ্যা এর মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, শেষ অধ্বংস হয়ে যায়। আর তোমরা যে মিথ্যা বলছো এর জন্য তোমাদের জন্য ধ্বংস রয়েছে। মুসল্লা লেবার্সিটি ওয়ার্ডের আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া 10 নম্বর আয়াত থেকে 18 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন যাতে করে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সম্মান বৃদ্ধি করেন, আমাদেরকে গোটা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ তাআলা আমাদের হাতে দেন, যাতে করে আমরা বিজয়ী হই, বিজয়ী শক্তি হিসাবে যাতে করে আমরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন দান করেছেন। যারা কোরআনকে ধারণ করেছে তারা কিভাবে বিজয়ী হয়েছেন, সেই বদর প্রান্ত থেকে শুরু করে
মক্কা বিজয় থেকে শুরু করে আজ পর্যন্ত কত বিজয় মুসলমানদের হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, বরং সৃষ্টি করেছেন একটি মহৎ উদ্দেশ্যে। সেটি হচ্ছে আমরা যেন সত্যকে গ্রহণ করি, মিথ্যাকে বর্জন করি, কোরআন আমরা যেন জানি, পড়ি। কোরআন যারাই পড়বে, জানবে, মানবে তাদের জন্য সম্মান, আর যারা এর বিরোধিতা করবে তারা ধ্বংস হবে, তারা দুনিয়া ও আখিরাতে অশান্তি এবং হালাক, তবাহ হবে, বরবাদ হবে। এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বিজয়টা মুসলমানদের কেন হয়েছিল? কারণ মুসলমানদের এক হাতে ছিল আল কোরআন। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে এমন কিতাব দিয়েছি, ফীহি যিকরুকুম, যাতে তোমাদের সম্মান রয়েছে। যিকিরের একটি অর্থ হচ্ছে উপদেশ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন। আরেক অর্থ হচ্ছে স্মরণ। আল্লাহর যিকির মানে আল্লাহকে স্মরণ করা। কোরআন নামক এই উপদেশ যত বেশি আমরা পড়ব, তত বেশি কার কথা স্মরণ হবে? আল্লাহর কথা। আর যিকিরের আরেকটি অর্থ হচ্ছে সম্মান। তো কোরআন নামক এই উপদেশটি পড়ে যত বেশি আল্লাহর কথা আমাদের স্মরণ হবে, তত বেশি আমাদের সম্মান বৃদ্ধি পাবে। তাই আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এমন কিতাব দিয়েছি, তোমরা যদি সম্মান চাও, তোমরা যদি শ্রেষ্ঠত্ব চাও, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআন পড়ো, কোরআন তোমরা ধারণ করো, তাহলে তোমরা সম্মান পাবে। সুবহানাল্লাহ। আমাদের সম্মান, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের খ্যাতি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখেছেন। যত বেশি কোরআনের আলোচনা হবে, যত বেশি কোরআন তাফসীর হবে, যত বেশি কোরআনের ক্লাস হবে, কোরআনের বৈঠক হবে, তত বেশি সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এই কোরআন আমাদের জন্য সম্মান। এই কোরআন আমাদের প্রতিপত্তি, আমাদের স্থায়ী সুখ্যাতির বস্তু। যদি আমরা এই কোরআনের উপর ঈমান আনি এবং এই কোরআন অনুসারে যদি আমরা আমল করি, তাহলে আজ আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে সম্মান দিবেন যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি মাজমাইনদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছিলেন। বদর প্রান্তে সাহাবাদের সংখ্যা মাত্র ৩১৩ ছিল। মাত্র কত ছিল? ৩১৩। এক একটা ক্যাম্পে, এক একটি আমাদের ফ্ল্যাটে দেখা যায় কত মানুষ, কত শত শত মুসলমান, সংখ্যায় অনেক, কিন্তু সেই সম্মান নেই। আর তারা ৩১৩-র মতো ৩১৩ ছিলেন। এই জন্য বাতিল শক্তি আবু জাহাল, উতবা, শাইবা, বড় বড় শক্তিশালী শক্তিগুলোকে আল্লাহ তাআলা ইমানদারদের সামনে পরাভূত করেছেন, পরাজিত করেছেন, পরাস্ত করেছেন, কারণ তারা কোরআনকে হাতে নিয়েছিলেন, কোরআনকে তারা বুকে ধারণ করেছিলেন। অতএব কোরআন মানলে যে সম্মান পাওয়া যায়, এর বাস্তব নমুনা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। আর কোরআন না মানলে যে মানুষ অপমানিত হয়, এর বাস্তব প্রমাণ হচ্ছে আজ মুসলমানদের বাস্তবতা। কোটি কোটি মুসলমান, কেউ লাথি খাচ্ছে ইহুদিদের হাতে ফিলিস্তিনে, কেউ মার খাচ্ছে খ্রিস্টানদের হাতে বিভিন্ন দেশে, কেউ মার খাচ্ছে হিন্দুদের হাতে হিন্দুস্তানে, কেউ মার খাচ্ছে বৌদ্ধদের হাতে মায়ানমারে। মুসলমানরা আজ এত লাঞ্ছিত, অপমানিত, কারণ এই কোরআন থেকে আজ মুসলমান অনেক দূরে চলে গেছে। কোরআন আমরা বুঝবো কি? আজ কয়জন মুসলমান কোরআন পড়তে পারি? কোরআন সহি শুদ্ধ করে আজ মুসলমান পড়তে পর্যন্ত পারে না। অথচ সম্মানের প্রতীক, নিদর্শন, সম্মানের ঝান্ডা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছিলেন আল কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় এই কোরআনের মাধ্যমে কতক জাতিকে আল্লাহ সম্মানিত করেন, আবার এই কোরআনের মাধ্যমে কতক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন। ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और अब खार बने हों तारिके कुरआन होकर। সেই যুগে কবি বলেন, সেই যুগে তোমরা সম্মানিত ছিলে কারণ তোমরা খাঁটি মুসলিম ছিলে, আর এখন তোমরা অপমানিত হয়েছো কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছো। সম্মানিত প্রিয় ভাইরা, কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন অপমানিত জাতিকে সম্মানিত করার জন্য, অপদস্থ জাতিকে তার মাথায় সম্মানের মুকুট পরিধান করানোর জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই আমার এই উম্মত কোরআন ত্যাগ করবে,
দুনিয়ামুখী হবে তখন তারা লাঞ্ছিত হবে। আবু দাউদে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাবায়াতুম বিল ঈনাতি, যখন তোমরা সুদি কারবার করবে। আজ আপনারাই বলেন কয়জন মুসলমান আজ সুদমুক্ত? ব্যাংকে গেলেই সুদ, বিমায় গেলেই সুদ, সমিতিতে গেলে সুদ, যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, কোম্পানিতে যাবেন, প্রতিষ্ঠানে যাবেন, সুদ আর সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা তাবায়াতুম বিল ঈনাতি, যখন তোমরা সুদে অভ্যস্ত হবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকারি ওয়া রাদিতুম বিযারঈ, ষাঁড়ের লেজ তোমরা ধরবে এবং কৃষিকাজে তোমরা লিপ্ত হবে। মানে শুধু দুনিয়ার তোমরা এত বেশি মুখী হবে, শুধু কৃষিকাজ, কোম্পানি, ব্যবসা বাণিজ্য আর ক্ষেত খামারের জন্য আঁকড়ে ধরবে। এটা তিনি তাচ্ছিল্য করে বলছেন যে দুনিয়ার পিছনে যখন তোমরা এমনভাবে আঁকড়ে ধরবে, ওয়াতারাকতুমুল জিহাদ, দ্বীনের জন্য জিহাদ করা, ত্যাগ করা, কুরবানি করা, স্যাক্রিফাইস করা, এগুলো যখন তোমরা দুনিয়া মুখী হবে আর কোরআন বিমুখ হবে, সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউ হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর এমন লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হবে, এই লাঞ্ছনা থেকে তোমরা বাঁচতে পারবে না দ্বীনের দিকে ফিরে না আসা পর্যন্ত। সম্মানিত ভাইরা, বাঁচার একমাত্র, সম্মান পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল কোরআন। যখন কোরআনের দিকে আমরা ফিরে আসব তখন এই সম্মান, আর যখন এই কোরআন থেকে মুসলমানেরা দুনিয়ামুখী হবে, এবং আজ মুসলমানরা দুনিয়ামুখী হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর আগে বলে গিয়েছেন তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আপনারাই বলেন সাহাবায়ে কেরাম কয়জন কোটিপতি ছিলেন, কয়জন বিশাল বিশাল অট্টালিকার মালিক ছিলেন, কিন্তু বড় বড় কাফির মুশরিকরা তাদেরকে সম্মান করত তা নয়, সম্মান করতে বাধ্য ছিল, কারণ তারা কোরআনকে আঁকড়ে ধরেছিলেন। কাফির মুশরিকরা জানতো যে এই সাহাবায়ে কেরামদেরকে আপোষে আনা যাবে না, তাদেরকে বাতিলের সামনে মাথা নত করানো যাবে না। তারা কোরআন পড়ে, তারা কোরআন জানে এবং তারা কোরআন বুঝে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের কি হয়েছে? তোমরা কোরআন থেকে বিমুখ হলে কেন? তোমরা এত বেশি দুনিয়ামুখী হলে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, হে ঈমানদারেরা, তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে দ্বীনের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এটি হচ্ছে লাঞ্ছনার অন্যতম কারণ। আজ মুসলমানরা ভোগবিলাসিতায় মত্ত হয়ে গেছে, আজ মুসলমানরা দুনিয়ামুখী হয়ে গিয়েছে, আজ মুসলমানরা দ্বীনের জন্য ত্যাগ করতে চায় না, দ্বীনের জন্য আজ মুসলমানরা জান ও মাল দিতে চায় না, আজ দ্বীনের জন্য মুসলমানরা সময় এবং কোরবানি করতে চায় না। কিন্তু এই কোরআনকে গ্রহণ করার কারণে, কোরআনকে আপন করে নেওয়ার কারণে কোরআন বলে দিচ্ছে বদর প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছিলেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে বিজয় দান করেছিলাম, তোমরা সংখ্যায় কম ছিলে, হাতে তোমাদের অস্ত্র তেমন একটা ছিল না, মাত্র 313। কাফির মুশরিকরা বিশাল বাহিনী নিয়ে এসেছিল, তাদের কাছে অস্ত্র আছে, জনবল আছে, টাকা পয়সা আছে, সব আছে, তাদের নিকট কোরআন ছিল না, তোমাদের নিকট দুনিয়া তেমন একটা বেশি ছিল না, কিন্তু তোমরা খাঁটি মুসলমান ছিলে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। বদর প্রান্তে দুটি দল ছিল, দুটি শিবির ছিল, দুটি পার্টি ছিল। قد كان لكم آية في فئتين التقتا, আল্লাহ তাআলা বলেন বদর প্রান্তে যে দুইটা দল এসেছিল, এই দুই দলের মধ্যে তোমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এখানে অনেক কিছু শিক্ষা রয়েছে। এক দল নিরস্ত্র অবস্থায়, এটা কোনো উল্লেখযোগ্য অস্ত্রই ছিল না, মাত্র 313 জন, ঘোড়া মাত্র 2টা, আর উট ছিল 70টা, আর বাকি মুসলমানরা 2-3 জন মিলে এক একটা উটে হেঁটে হেঁটে তারা যুদ্ধের ময়দানে এসেছেন। 70টা উট তারা খাবেন কি? আর কাফির মুশরিকরা তারা প্রতিদিন খাবারের জন্যই তাদের কাছে তারা এক দিন 10টা উট তারা জবাই করত। শুধু খাবারের জন্য যদি 10টা উট তারা জবাই করে থাকে, তাহলে আরোহণ করার জন্য সোয়ারি হিসাবে তাদের কাছে কত উট ছিল। আর মুসলমানরা খাবেন কি? তাদের কাছে সোয়ারি হিসাবে শুধু তাদের কাছে 70টা উট ছিল আর 2টা ঘোড়া। আর কাফির মুশরিকদের নিকট অনেক ঘোড়া ছিল, হেঁটে হেঁটে তারা কেউ আসে নাই। প্রতিদিন তারা মদ পান করছে, ঢোল বাজাচ্ছে, নাচ গান করছে। আর আবু জেহেল বলছে যে আমরা বদর প্রান্তে গিয়েই
মদ পান করব, উট জবাই করব এবং গোটা আরব শুনবে আমরা কীরকম মুসলমানদেরকে মুহাম্মদকে আমরা হত্যা করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই দুই দলের মধ্যে তোমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এক দল জিহাদ করছে, লড়াই করছে আল্লাহর পথে, ওয়া উখরা কাফিরা, আরেক দল ছিল কাফির। এক দল এসেছে আল্লাহর আলো নিভিয়ে দেওয়ার জন্য, অস্ত্রের ঝনঝনানি ছিল, অহংকারী নিয়ে এসেছে। খারাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিআআন নাস, মানুষকে তারা দেখাচ্ছে এবং সর্বত্র তারা প্রচার করেছে আমরা যাচ্ছি বদরে মুহাম্মদকে আজ খতম করে দিব। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা বাধা সৃষ্টি করছে। আরেকদিকে মুসলমানরা এসেছেন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে ত্যাগ করে কুরবানি করে তারা বদর প্রান্তে এসেছেন যাতে করে আমার আপনার পর্যন্ত এই দিনটা তারা পৌঁছাতে পারেন। আবু জাহেল যখন মক্কা থেকে বের হচ্ছে, কাবা ঘরের গিলাফ সে ধরে আল্লাহর নিকট প্রার্থনা করলো, দোয়া করলো, হে আল্লাহ, আমি আবু জাহেল যাচ্ছি বদরে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমি এবং মুহাম্মদের মধ্যে যে সত্যবাদী তার জন্য জয় হয়। তার দোয়া কবুল হয়েছে কিনা? আল্লাহ তার দোয়া কবুল করেছেন। যে সত্যবাদী ছিল সে ভেবেছিল সে সত্যবাদী, আসলে সত্যবাদী কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাম্প্রতিককালের যে আবু জাহেল ছিল সেও বলেছিল আপনারা দোয়া করেন জালিমের জন্য পতন হয়। সে এ ধরনের আপনার দোয়া করেছিল না? আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সে বদর প্রান্তে গেল, সে বিশ্বাসই করে না যে তার পতন হবে। এত অস্ত্র, এত আমার জনবল, এত আমার অর্থবল, এত আমার অস্ত্রবল, আমি তো অবশ্যই জিতব। কিন্তু দেখা গেল বদরের ময়দানে যখন মুসলমানরা গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। বদর প্রান্তে মুসলমানরা মূলত বের হয়েছিলেন। হযরত আবু সুফিয়ান তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তিনি একটি ব্যবসায়িক বিজনেসের একটি কাফেলা নিয়ে আসছিলেন এবং এই মালটি প্রায় পুরাটাই ছিল মূলত মুসলমানদের কাছ থেকে তারা যে সকল মাল তারা নিয়ে গিয়েছিলেন। মুসলমানরা হিজরতের সময় কাফিররা মুসলমানদের কাছ থেকে সব মাল তারা মক্কায় রেখে দিল। ওই মালগুলো তারা ব্যবসা বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুসলমানদেরকে বললেন, আবু সুফিয়ান তোমাদের মাল নিয়ে ব্যবসায় বের হয়েছে, মদিনার সামনে তার যেতে হবে বা আসতে হবে, চলো আমরা আমাদের মালগুলো নিতে যাই। আবু জাহেল যখন শুনল যে মুহাম্মদ বের হচ্ছে আমাদের এই কাফেলা প্রতিহত করার জন্য, চলো আমরা এর জবাব দিব, আমরা এর বদলা নিব, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে মুসলমানরা, হয় আবু জাহেলের উপর বিজয় বা আবু সুফিয়ানের উপর বিজয়, একটা বিজয় আমি তোমাদেরকে অবশ্যই দান করব। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, হে মুসলমানরা, হয় তোমরা ব্যবসায়িক ওই কাফেলা এটা তোমরা পাবে বা রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে আবু জাহেলকে পরাজিত করে তোমরা অবশ্যই বিজয়ী হবে। মুসলমানরা চাচ্ছিল ওই ব্যবসায়িক কাফেলাটা তারা নিয়ে নেয়, কারণ এখানে ত্যাগ কম, যুদ্ধ ছাড়াই আমরা মাল পেয়ে ফেলবো। কিন্তু আল্লাহ চেয়েছেন না, বদর প্রান্তে আবু জাহেলও আসবে, মুসলমানরাও যাবেন এবং সেখানে আবু জাহেল পরাজিত হবে, মুসলমানরা বিজয়ী হবে, কিয়ামত পর্যন্ত ইসলাম এর আওয়াজ এভাবে আল্লাহ তাআলা বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। বদর প্রান্ত, এই প্রান্তে মুসলমানরা বিজয় হয়েছেন কেন? বদরের কাহিনী অনেক লম্বা, ওই দিকে আমি যাব না, শুধু শিক্ষার দিকে আমি যাব। মুসলমানরা বিজয় হয়েছেন কেন? কারণ মুসলমানরা সবর এবং তাকওয়া অবলম্বন করেছেন, ময়দানে তারা সবর করেছেন, অনড় ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে 17ই রমজানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বদর প্রান্তে বিজয় দান করেছেন। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ বলেন, ওয়া ইন তাসবিরু, যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, মুত্তাকি হও, তারা যত ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, তাদের কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। এই ধরনের আবু জাহেল একবার কিয়ামত পর্যন্ত যত আসুক না কেন, সকল আবু জাহেলকে তোমরা যদি মুত্তাকি এবং তোমরা সবর করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব, তাদেরকে আমি পরাজিত করব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানরা বিজয় হয়েছেন, প্রথম কারণ তারা সবর করেছেন, মুত্তাকি ছিলেন। দ্বিতীয় কারণ, বদর প্রান্তে তারা বিজয় হয়েছেন কারণ তারা আল্লাহর নিকট ফরিয়াদ করেছেন। মুসলমানরা নিজেদের সংখ্যার উপর তারা ভরসা করেননি, বরং
তাদের কাছে যা ছিল সব নিয়ে তারা বদর প্রান্তে হাজির হয়েছেন আর আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আল্লাহ নিকট তারা ফরিয়াদ করছিল, হে আল্লাহ, আমরা আমাদের সব জনবল, অর্থবল, অস্ত্র নিয়ে যা আমাদের নিকট সীমিত যা ছিল সব আমরা নিয়ে এসেছি, এখন আপনি বিজয় দান করেন। আল্লাহ বলেন, আমি সঙ্গে সঙ্গে আমি দোয়া কবুল করেছি আর বলেছি পালাক্রমে 1000 ফেরেশতা আমি তোমাদের সাহায্যে নাজিল করছি। সংখ্যা ছিল 313, হয়ে গেল 1313। সুবহানাল্লাহ। 313 সাহাবা আর 1000 ফেরেশতা। এখন আর কাফিররা মুসলমানদের সাথে কোনো কিছু করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা ফালান তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, এই বদর প্রান্তে যদি আমার এই 313 জনকে কাফিরদের হাতে আপনি পরাজিত করেন আর এই জমিনে আপনার ইবাদত কেউ করবে না, আপনার দয়া করে, তিনি দোয়া করছেন আল্লাহর নিকট, আপনি দয়া করে এই মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। বাহ্যিকভাবে আমাদের নিকট কোনো আসবাব নেই, কোনো তেমন একটা শক্তি নেই, অস্ত্র নেই, কিন্তু একটাই শক্তি, সেটা হচ্ছে আমাদের হাতে কোরআন রয়েছে। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম। এই কোরআনটি আমরা গ্রহণ করেছি, এই কোরআনকে আমরা ধারণ করেছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা বিজয় দান করেছেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই ধরনের বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। এটা হচ্ছে বদরের বড় একটি শিক্ষা। বিজয় মূলত আল্লাহর পক্ষ থেকে। বদর প্রান্তে কেউ সাহায্য করে নাই, আল্লাহ সাহায্য করেছেন। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ বলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, মূলত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য তখন আসবে যখন আমরা আল্লাহর কোরআনকে পড়ব, আল্লাহর কোরআনকে বুঝবো, আল্লাহর সাহায্যে যখন আমরা এগিয়ে আসবো, অর্থাৎ আল্লাহর কিতাবকে যখন আমরা গ্রহণ করব, তখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কি? আমি আপনি যদি কোরআনটা পড়ি, কোরআনটা বুঝি, আমরা যদি কোরআনকে আপন করে নেই, তখন আল্লাহ তাআলা বিপদের সময়, মুসিবতের সময়, সংকটের সময় আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলা ইমানদারদের পক্ষে, আল্লাহ ইমানদারদের বিপক্ষে নয়, কিন্তু ইমানদারদেরকে তো খাঁটি ইমানদার হতে হবে, ইমানদারদেরকে তো আল্লাহর কোরআনটা জানতে হবে। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। বদর প্রান্তে যখন মুসলমানরা গেল, ফলাফল কী হলো? 1000-এর অধিক কাফিররা এসেছিল অস্ত্র নিয়ে, শক্তি নিয়ে, কিন্তু সেখানে 70টা কাফির তাদের কবর রচিত হলো, 70টা কাফিরকে বন্দী করা হলো। এভাবে কাফিরদের শক্তিকে আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। সুবহানাল্লাহ। যারা ত্যাগ দেওয়ার তারা তো ত্যাগ দিয়েছে, অনেক তারা ত্যাগ এবং কোরবানি তারা পেশ করেছে। আমি আপনি কতটুকু এখন ত্যাগ পেশ করছি, এটা আমাদের নিজেদের আত্মসমালোচনা করার বিষয়। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? না, এমনিতেই তোমরা জান্নাতে যেতে পারবে না। তোমাদের আগের লোকদের, তারা ইসলাম গ্রহণ করার অপরাধে, তোমাদের আগের লোকদেরকে ইসলাম গ্রহণ করার অপরাধে, দিন মানার অপরাধে তাদেরকে এত বেশি কঠিন বিপদের মুখোমুখি তাদেরকে হতে হয়েছে। ওয়াজুলজিলু, জমিন তাদের পায়ের নিচে প্রকম্পিত হয়েছে। এমন কঠিন বিপদ, আপদ, ঝড়, তুফান তাদের জীবনে এসেছে। এমনকি নবী এবং ইমানদাররা তারা বলতেন, আল্লাহর সাহায্য কোথায়? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে কোরআন মানার কারণে, দিন মানার কারণে যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, ফিহি যিকরুকুম, সম্মান এসেছে, বিজয় এসেছে মুসলমানদের। এতক্ষণ আমি আলোচনা করেছি সবচেয়ে বড় বিজয়, সেটা হচ্ছে বদরের বিজয়। এর থেকে আরও বড় বিজয় মুসলমানদের হয়েছিল 8ম হিজরিতে। মুসলমানদের ধর্মীয় যে রাজধানী মক্কাতুল মুকাররমা, আল্লাহ তাআলা বিজয় দান করেছেন 8ম হিজরিতে। মাহে রমাদানে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যদি বলতেন রমজান মাস যাক,
রোজা রমজানের দিন আমরা খুব ক্লান্ত, এখন আমরা এত ত্যাগ করতে পারবো না, তাহলে রমজানে মক্কা বিজয় হতো না, আজ আমরা তাওয়াফ আমরা করতে পারতাম না। তারা মাহে রমাদানে তারা বের হয়েছেন মক্কা বিজয় করার জন্য। কাফির মুশরিকরা আসছে মদিনায় আক্রমণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, সিদ্ধান্ত হলো কাফিরদের এই আক্রমণ রুখে দেওয়ার জন্য মদিনার চারদিকে গর্ত খনন করতে হবে। এটাকে বলা হয় খান্দক যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল রমজানের পরপর শাওয়াল মাসে, আর প্রস্তুতি হয়েছিল এই রমজান মাসে। গর্ত খনন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই রমজান মাসে দিনকে বিজয় করার জন্য। সম্মানিত ভাইরা, মুসলমানরা সবচেয়ে বড় যে জিনিস হারিয়েছে তাদের এই 1450 বছরের ইতিহাসে, দুটা সবচেয়ে দামি সম্পদ, একটি হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে আন্দুলুস। ওই আন্দুলুস যেটাকে বর্তমান তারা স্পেন বানিয়েছে, ওই আন্দুলুস মুসলমানরা বিজয় করেছিলেন মাহে রমাদানে 92 হিজরিতে। 223 হিজরি মুসলমানরা পারস্যের সাথে জিহাদে ব্যস্ত। রোমানরা দেখলো যে মুসলমানরা তো পারস্যের সাথে ব্যস্ত, আমরা মুসলমানদেরকে এই অবস্থায় তারা তো বেখবর, আক্রমণ করে রোমানরা মুসলমানদের বেশ কয়েকজনকে শহীদ করলো, গণহত্যা চালালো এবং অনেক নারীদের তারা সম্মানহানি করলো। একজন বোন সে চিৎকার করে বলল, ওয়া মুআতাসিমা, খলিফার নাম ছিল মুআতাসিমের নামে সে ফরিয়াদ করলো। তখন খলিফা মুআতাসিম সঙ্গে সঙ্গে তিনি তার কাফন হাতে নিয়ে এবং তার সম্পদকে তিনি 3 ভাগে ভাগ করে তিনি বললেন, আমি ঘুরে ফিরে আসবো না এর বদলা না নেওয়া পর্যন্ত। তিনি বিশাল বাহিনী নিয়ে বের হলেন। 223 হিজরিতে আমুরিয়া নামক শহর পর্যন্ত, পুরা রোমের এই শহরগুলো তিনি সব ফাতাহ করলেন, বিজয় করলেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন মুসলিম ইতিহাসে বড় বড় যে কয়টা বিপদ ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিশাল বিপদ ছিল মোগলদের, তাতার যাদেরকে বলা হয় মোগলদের। তারা লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা শহীদ করেছিল। কিন্তু মুসলমানরা যখন ঘুরে দাঁড়ালো, সাইফুদ্দিন কদজের নেতৃত্বে 25 রমজান 658 হিজরিতে আইন জারত নামক স্থানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এজন্য যে মুসলমানেরা কোরআনকে ধারণ করেছিলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ বলেন, আফালা তাকিলুন, তোমরা চিন্তা করো না, একটু বুঝার চেষ্টা করো, একটু উপলব্ধি করার চেষ্টা করো এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা কেমন সম্মান দিতে পারি। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি তোমাদের উপর এমন একটি কিতাব নাজিল করেছি, ফীহি যিকরুকুম, এই কোরআনের মধ্যে তোমাদের জিকিরের অর্থ হচ্ছে, একটি অর্থ হচ্ছে সম্মান, শ্রেষ্ঠত্ব, খ্যাতি, উল্লেখ, আলোচনা ও বর্ণনা, প্রতিপত্তি, স্থায়ী সুখ্যাতির বস্তু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। যত বেশি আমরা কোরআনকে পড়ব, জানব, সুখ্যাতি আমাদের হবে, সম্মান হবে, দুনিয়া ও আখিরাতে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কতক জাতিকে সম্মানিত করেন, আবার কতক জাতিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা কোরআনকে পড়েছেন, জেনেছেন, বুঝেছেন, আমল করেছেন। সংখ্যায় কম ছিলেন কিন্তু আল্লাহ তাআলা সাহাবাদেরকে সম্মানিত করেছেন। আর আজ পৃথিবীতে কত মুসলমান সংখ্যায় অগণিত, অসংখ্য, কিন্তু কোরআন জানে না, পড়তেও পারে না, মানবে কি, বুঝবে কি, আমল করবে কি, পড়তেও পারে না। এই জন্য আল্লাহ তাআলা আজ মুসলমানদেরকে অপমানিত করেছেন। অতএব বিজয় তাদের জন্য যারা কোরআন জানে, কোরআন প্রতিষ্ঠার জন্য মেহনত করে, ক্ষমতায় গেলে তারা কোরআনের বিধানগুলো চালু করে, নামাজ চালু করে, যাকাত চালু করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, পর্দা চালু করে, ইসলামী শিক্ষা চালু করে, ইসলামী রাজনীতি করে, তাদের জন্য এই সম্মান। সুবহানাল্লাহ। কোরআন যত ফলো করবেন, কোরআনকে যত আপন করে নেবেন নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, তত সম্মান পাবেন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। সম্মান কাদের জন্য? ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, কাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, বিজয় দান করবেন, সম্মানিত করবেন। আল্লাহ বলেন, যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে, ক্ষমতায় নিলে, আকামুস সালাহ, তারা সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, তারা ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে, তুখযু মিন আগনিয়াইহিম
ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ফকির অভাবীদের নিকট যাকাত পৌঁছে দে। সমাজের মধ্যে শোষণ থাকে না, জুলুম থাকে না, বৈষম্য থাকে না, ধনী গরিব সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন হবে 10 তলা, একজন ঘাসতলা, এগুলো থাকবে না। আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা যখন মুসলমানদের চরিত্র হবে, গুণ হবে, কোরআন তারা ফলো করবে, আনজালনা ইলাইকুম কিতাবাম ফিহি যিকরুকুম, আল্লাহ তাআলা তখন মুসলমানদেরকে আবার আগের মতো সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আর যখন মুসলমানেরা কোরআন থেকে দূরে যাবে, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের আলোচনা শুনলে বিরক্ত হয়, কোরআন প্রতিষ্ঠার কথা বলা হলে বলে এটি রাজনীতি, মুখ কালো হয়ে যায়, কোরআন চালু করতে চায় না, নিজের পরিবারেও চায় না, নিজের সমিতিতে চায় না, নিজের প্রতিষ্ঠানে চায় না, নিজের কোম্পানিতে চায় না, কোথাও কোরআন চালু এটা চায় না। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, এই কোরআন দ্বারা কতক জাতিকে যেমন সম্মানিত করতে পারি, কোরআন না মানার কারণে সম্মানের আসন থেকে লাথি মেরে আমি কত জাতিকে ধ্বংস করতে পারি। জিরোকে আমি হিরো বানাতে পারি, আবার হিরোকেও আমি জিরো বানাতে পারি। আগের কত জাতি যখন আল্লাহর নির্দেশ থেকে তারা দূরে চলে গেল, বিমুখ হলো, তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ওয়াকাম কাসামনা মিন কারয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। আল্লাহ তাআলা বলছেন, কত জাতিকে আমি ভেঙ্গে দিয়েছি, কত জাতিকে আমি চূর্ণ বিচূর্ণ করেছি, কত বসতিকে আমি তাদেরকে একবারে অস্তিত্বহীন করে ফেলেছি। কানাত যালিমা, জুলুম করেছে, সীমালঙ্ঘন করেছে। কোরআনের কথা বলা হতো হাসাহাসি করতো, দিনের কথা বলা হতো মস্কারি করতো, উড়িয়ে দিত। আল্লাহ ঢিল দেন, সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন, কিন্তু যখন মানুষ একবারে শেষ সীমায় পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা পাকড়াও করেন, ধরেন না, ধরলে আল্লাহ তাআলা ছাড়েন না। আল্লাহ বলেন, যখন আমি তাদেরকে ধরলাম, তাদের এই সীমালঙ্ঘন করার কারণে একদিকে একদল কোরআন মানার কারণে ফি যিকরুকুম সম্মানিত হলো, জিরো থেকে হিরো হয়ে গেল, আর আরেক দিকে যারা কোরআন মানে নাই, কাসামনা মিন কারয়াতিন কানাত যালিমা, হিরো ছিল, সম্মানের আসনে ছিল, নেতৃত্বের তারা মসনদে ছিল, কিন্তু এই হিরোদেরকে আমি জিরো বানিয়ে দিলাম, কারণ তারা জুলুম করেছে, তারা কোরআন থেকে বিমুখ হয়েছে। বদর প্রান্তে কত আশা নিয়ে তারা গিয়েছিল আমার দ্বীনকে খতম করে দিবে, কিন্তু আমি তাদের কবর ওই বদর প্রান্তেই আমি তাদেরকে শেষ করে দিলাম। আমি ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আল্লাহ বলেন, তারা কি বলে যে আমরা অনেক সুসংগঠিত, আমরা বিশাল দল, মুহাম্মদ কিছুই করতে পারবে না, তারা পরাজিত হবে, পরাভূত হবে, তারা পরাস্ত হবে, তারা পৃষ্ঠপ্রদর্শন হবে, তারা পালিয়ে যাবে। কোরআনকে যারা আঁকড়ে ধরে, তারা সংখ্যায় কম হলেও তাদের সাথে বাতিল শক্তি কোনো সময় পারে না। কোরআন না মানার কারণে, আল্লাহর দিন না মানার কারণে ইতিহাসগুলো কোরআনের মধ্যে আল্লাহ বারবার উল্লেখ করেছেন। আদ জাতির কী হয়েছে, সামুদের কী হয়েছে, ফিরআউনের কী হয়েছে, হামানের কী হয়েছে, কারুনের কী হয়েছে, ইতিহাসগুলো আল্লাহ কোরআনের মধ্যে কেন বলেছেন? যাতে করে আমি আপনি কোরআনটা পড়ি এবং এখান থেকে আমরা শিক্ষা নেই, তাদের মতো যেন আমরাও কারুন না হই। আমাদের মাল বাড়ছে, আমরা যেন কারুন না হয়ে যাই। আমাদের বুদ্ধি আছে, আমাদের মতো যেন আমাদের বুদ্ধি না হয়। আমাদের নেতৃত্ব আসছে, আমরা যেন ফিরআউনের মতো না হই। এজন্য এই সকল কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে ফিরআউন, হামান, কারুন, কাসামনা মিন কারিয়া, এদেরকে আমি ধ্বংস করেছি। ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন, এই সকল ফ্যাসিস্ট যারা জালিম ছিল তাদেরকে আমি ধ্বংস করেছি এবং তাদের জায়গায় আমি অন্যান্য জাতিদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি, তাদের ওয়ারিস বানিয়েছি, তাদের জায়গায় আমি তাদেরকে বসিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কত জাতিকে আমি ধ্বংস করে তাদের জায়গায়, তাদের ঘরে, তাদের বাড়িতে, তাদের বাগানে, তাদের অফিসে আমি অন্য জাতিকে বসিয়ে দিলাম। ফিরআউনকে সরিয়ে বনী ইসরাঈলকে আল্লাহ বসিয়ে দিলেন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। আল্লাহ বলেন, ফিরআউন সে কত জান্নাত, কত বাগান সে রেখে গেল, ওয়াউয়ুন কত ঝর্ণা সে রেখে গেল, ওয়াজরুইন কত ক্ষেত সে রেখে গেল, ও না'মাতিন কানু ফিহা কত নিয়ামত যেগুলোতে সে ভোগ বিলাসিতা করত, সব রেখে সমুদ্রে গিয়ে সে ডুবে ধ্বংস হলো। বর্তমান এই ফিরআউন, আবু জাহেল, ফেসিস যে ছিল, তার কত বাগান ছিল, কত ঝর্ণা ছিল, দুপুরের খাবারটা পর্যন্ত তার প্রস্তুত করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন
আওরাসনাহা কওমান আখারিন, ফিরআউনকে আমি সমুদ্রে ধ্বংস করে দিয়ে এটাকে আমি অন্য জাতিকে, ও আনশানা বা'দাহা কওমান আখারিন, আমি আরেক কওমকে আমি এর ওয়ারিস, এর উত্তরসূরি, এর মালিক আমি বানিয়ে দিলাম। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোরআন মানার কারণে কি হয় আর আল্লাহর দিন না মানলে কি হয়। কত প্রতাপশালীদেরকে আল্লাহ তাআলা কীভাবে নিমিষে শেষ করে ফেলতে পারেন। বানু ইসরাঈলকে পুরা মিশরে তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল, পুত্র হওয়া মাত্রই জবাই করা হবে, মেয়ে হওয়া মাত্রই তাদেরকে চাকরানি বানানো হবে। আল্লাহ তাআলা বলেন, এই বানু ইসরাঈলকে আমি ফিরআউনের আসনে বসিয়েছি, ফিরআউনের চেয়ারে বসিয়েছি, আমি তার ওয়ারিস বানিয়েছি, যাদেরকে মিশরে দুর্বল হিসাবে পরিগণিত করা হতো। ওয়াওরাসনাল কওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা, পুরা মিশরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরাটার মালিক আমি বানু ইসরাঈলকে বানিয়ে দিলাম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈল বিমা সাবারু, বানি ইসরাঈল সবর করার কারণে আমি আল্লাহর ওয়াদা তাদের উপর আমি পুরা করেছি। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমু, ফিরআউন এবং তার দল যা করত আমি সব ধ্বংস করে দিয়েছি। ওয়া মা কানু ইয়ারিশুন, তাদের আরশ, তাদের ক্ষমতা আমি আল্লাহ তাআলা সব তছনছ করে দিয়েছি, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। একটু ভাবেন সম্মানিত ভাইরা, আমরা অনেকে এই প্রবাসে এসে দিন ভুলে গিয়ে, কোরআন ভুলে গিয়ে, ইসলাম ভুলে গিয়ে শুধু আমার দোকান বাড়ুক, জায়গা জমিন বাড়ুক, প্লট বাড়ুক, ফ্ল্যাট বাড়ুক, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। অনেক সময় কাজ করে আমরা টাকা দিতে চাই না। অনেক সময় আমরাও অনেক সময় এক একজন ফিরআউন, হামান, কারুন আমরা সাজি। এই সকল কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমাদের ইসলাহের জন্য। আরেকজন গর্তে পড়েছে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নিজের জন্য আমরা এই গর্তে না পড়ি। যারা এই ধরনের মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, ঈমান, ইসলাম, কোরআন, নামাজ, রোজা ভুলে গিয়ে শুধু টাকা টাকা দুনিয়া দুনিয়া যারা অন্ধ হয়ে যায়, কোরআন বলে দিচ্ছে পরিণতির দিক দিয়ে তারা ধ্বংস হয় এবং তাদের জায়গায় আমি অন্য জাতিকে আমি তাদের ওয়ারিস বানাই। আর যখন তারা ধ্বংস হয়, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আসমান জমিনের কেউ তাদের জন্য কান্না করে না, বরং সবাই তখন খুশি হয়, মিষ্টি বিতরণ করে এদের ধ্বংসের কারণে। এটা কোরআন না মানার শাস্তি। কোরআন আমাদেরকে সম্মানিত করতে এসেছিল, কিন্তু কোরআন না মানার কারণে এত অপমানিত হতে হয়। কোরআন না মানার কারণে কীভাবে আল্লাহ ধ্বংস করেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়াকাম কাসামনা মিন কারয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাম, কাম আরবিতে আধিক্য বর্ণনার জন্য ব্যবহৃত হয়। কত জাতিকে, এক দুই জাতি নয়, কত এরকম সম্মানিত ছিল, ক্ষমতা ছিল, ফোর্স ছিল, বাহিনী ছিল, পুরা দেশ তাদের কথা মতো চলতো। আল্লাহ বলছেন ওয়াকাম কাসামনা, কাসামনা বলা হয় চূর্ণ বিচূর্ণ করে দেয়া। আল্লাহ বলছেন কত বসতিকে, কত দলকে, কত পার্টিকে, কত সম্প্রদায়কে, কত জাতিকে, কত দেশবাসীকে, আদ, সামুদ, ফিরআউন, হামান, কারুন, সাদ্দাদ, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এদেরকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, এদেরকে আমি একবারে শেষ করে দিয়েছি। কারণ তাদের উপর আমি যে আয়াত নাজিল করেছিলাম তারা এগুলো মানে নাই, তারা এগুলো ফলো করে নাই। নিজেদের শক্তি পেয়ে তারা অহংকারী এবং অহমিকায় মত্ত হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন কাসামনা মিন কারিয়াতিন কানাত যালিমা, যখন জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এক দুই জাতি নয়, অনেক জাতি। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালামের কওমের পর এই পৃথিবীতে কত কওমকে আমি ধ্বংস করেছি। পৃথিবীতে বিচরণ করো, অন্যান্যদেরকে জিজ্ঞাসা করো, ইতিহাস পড়ো, কোরআন হাদিস পড়ো, জানতে পারবে এভাবে যারা নিজেদের জীবন, যৌবন, অর্থ, ধন, সম্পদ পেয়ে তারা প্রতারিত হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল, আমি তাদেরকে হঠাৎ এভাবে পাকড়াও করেছি। ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন, তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে আরেক জাতিকে আমি নিয়ে এসেছি, আরেক জাতিকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার জন্য এটা কোনো বিষয় না। যারা আল্লাহর দিন মানবে না তাদেরকে ধ্বংস করে, লাঞ্ছিত করে আরেক জাতিকে আল্লাহ সম্মানিত করবেন। যারা আল্লাহর কালাম পড়বে, যারা আল্লাহর কালাম জানবে, যারা আল্লাহর দিন মানবে। যেমন ফিরআউন চেয়েছিল মুসা আলাইহিস সালামের আওয়াজকে বন্ধ করে দিতে, মুসা আলাইহিস সালামকে মিশর থেকে সরিয়ে দিতে। আল্লাহ বলেন আমি মুসা আলাইহিস সালামকে বিজয় করলাম আর ফিরআউনকে আমি মিশর থেকে সরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا। ফিরআউন চেয়েছিল
মুসা আলাইহিস সালাম এবং তার দলকে বানু ইসরাঈলকে ঈমানদারদেরকে আনিয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদি, মিশরের দেশ থেকে উৎখাত করে দিতে, বের করে দিতে, নিষেধ করে দিতে, ব্যান করে দিতে, আমি ফিরআউন এবং তার পুরা দলকে ব্যান করে দিলাম, নিষেধ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিন যারা মানে না, আল্লাহ তাআলা কিভাবে, আল্লাহ কত শক্তিশালী, দুল আরশিল মাজিদ, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা চান সেটা আল্লাহ তাআলা কীভাবে করতে পারেন। কোরআন যারা মানে না, সুন্নাহ যারা মানে না, উপরে থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে নিচে নামিয়ে দেন। সম্মানের আসনে থাকলেও এক সময় রাত দিন তাদের নাম মিডিয়াতে আসতো, টিভি খুললেও, ইউটিউব খুললেই সবসময় তাদের নাম। এখন তারা আছে কোথায়, জীবিত না মৃত, এটাও এখন মানুষ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এরকম অনেক জাতি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে, আমার দিন না মানার কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি। এবং যখন তাদের উপর আল্লাহর আযাব এসেছে, তাদের অবস্থা কী ছিল? ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, যখন তারা টের পেল আমাদেরকে পাকড়াও করা হচ্ছে, পতন হচ্ছে, ইয়ারকুদুন, তখন তারা সমানে শুধু দৌড়াচ্ছে, শুধু পালাচ্ছে, শুধু দৌড় আর দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন না মানার কারণে, দিন না মানার কারণে আল্লাহ বলেন অতীত জাতিতে এরকম অনেকের হয়েছে। হাসু বাসানা, যখন আমার গজব, আমার শাস্তি টের পেয়েছে, ইয়ারকুদুন, আরবিতে রাকুদ বলা হয় দৌড়কে, শুধু দৌড়াচ্ছে। অধিকাংশ জালিমদেরকে ধরা হয়েছে হয় এয়ারপোর্টে বা সীমান্তে। কেন সীমান্তে গিয়েছে, কেন তারা এয়ারপোর্টে তাদেরকে ধরা হয়েছে? কারণ শুধু দৌড়াচ্ছে, পালাচ্ছে। ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, যখন টের পায় আমার ধ্বংস আসন্ন, আমার পতন আসন্ন। ফালাম্মা আহাসসু বা'সানা, যখন টের পায়, চোখ দ্বারা যখন আযাব বা আযাবের লক্ষণ যখন দেখতে পায়, বা মেঘের গর্জন যখন শুনতো, আগের জাতিদের কথা আল্লাহ বলছেন যে মেঘের গর্জন আসছে বা প্লাবন আসছে, তুফান আসছে, ভয়ঙ্কর বাতাস আসছে, তখন তারা ইয়ারকুদুন, তখন তারা পলায়ন করে। এতদিন কোরআনের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, যখন টের পায় যে শাস্তি একবারে কাছাকাছি, কোরআন বলছে ইযা হুম মিনহা ইয়ারকুদুন, তখন তারা পলায়ন করা শুরু করে। লা তারকুদু, আল্লাহ বলছেন এখন পলায়ন করো না, এখন পলায়ন করো না। এটা কে বলেছে? একদল মুফাসসিরিন কেন বলেছে? এটা তখন ফেরেশতারা বলে, এখন পালাচ্ছ কেন? এতদিন না তোমাদেরকে বলা হয়েছে কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন বুঝো, কোরআন প্রতিষ্ঠা করো, কোরআন অনুযায়ী আমল করো। এতদিন এত বিরোধিতা, এখন তো পতনের সময় হয়ে গিয়েছে। আবার কেউ কেউ বলে এটা হচ্ছে ওই মজলুম জনপদের কথা, মজলুম মুসলমানদের কথা, ইমানদারদের কথা। এতদিন দ্বীনের কথা যারা বলেছে তাদের উপর অত্যাচার চালিয়েছ, এখন পালাচ্ছ কেন? কারণ ইমানদারেরা জান্নাতে গিয়ে এই সকল লোকদেরকে বলবে, জান্নাত থেকে আল্লাহ তার পর্দা সরিয়ে দিবেন। তারা দেখবে যারা তাদেরকে মেরেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আয়না ঘরে বন্দি করেছে, তারা দেখবে যে ওরা জাহান্নামে, আর তারা কষ্ট পেয়েছে, ত্যাগ কুরবান করেছে, তারা এখন জান্নাতে। তখন কোরআন বলছে যে তারা পর্দা আল্লাহ সরিয়ে দিবেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, আনকাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদেরকে যা যা বলেছেন, কোরআন মানলে, নামাজ পড়লে, রোজা রাখলে, ত্যাগ করলে, কোরবানি করলে, এই পুরস্কার আমরা কিন্তু জান্নাতে সব পেয়েছি। তোমরা বলো, তোমরা আল্লাহ যে বলেছেন জুলুম করলে, চুরি করলে, ডাকাতি করলে, অন্যায় করলে, মানুষের হক আত্মসাৎ করলে, ইতিমের মাল ভক্ষণ করলে এই শাস্তি আছে, তোমরা কি জাহান্নামে এগুলো পেয়েছো? তখন বলা হবে কালু নাম, তারা বলবে হ্যাঁ আমরা সব পেয়েছি, আমরা সব শাস্তি পেয়েছি। এভাবে তারা বলবে যে সব শাস্তি তোমরা এখন পাচ্ছ। এবং তারা তাদেরকে মস্কারি করবে, বলবে তোমরা আমাদেরকে দুনিয়াতে মস্কারি করেছো, এখন তোমরা টের পাও। فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ, দুনিয়াতেও ইমানদারেরা যখন দেখে যারা কোরআন দিন সুন্নাহ মানে নাই, দুনিয়াতে যখন তাদের শাস্তি আসে তখন ইমানদারেরা বলে লা তারকুদু, এখন পলায়ন করো না। এবং সেটা বদরে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সামনে 70টা কাফির বদরে মারা গেল, নিহত হলো, ধ্বংস হলো, তাদেরকে বদরের একটি ময়লা আবর্জনার কুয়ায় তাদেরকে ফেলে দেওয়া হলো, কমাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 70টা কাফির যাদেরকে বদরের কুয়ায় ফেলা হয়েছিল, তিনি তাদেরকে বললেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, হে আবু জাহল, হে উতবা শাইবা, মক্কায় 13টা বছর তোমাদেরকে কত বুঝালাম, কোরআন মানো, দিন মানো, হাসাহাসি, মস্কারি, নির্যাতন, নিপীড়ন, শুধু এগুলো তোমরা করেছো। এখন বলো, এখন যে তোমরা কবরে গেলে যে শাস্তির কথা তোমাদেরকে বলতাম, এটাকে এখন তোমরা পেয়েছো? আমার সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন দিন মানলে বিজয় আসবে, বদরে আমি সেই বিজয়টা পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, তখন
যখন তারা পলায়ন করে, ইমানদারেরা বলে পলায়ন করো না, ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, যেসব সুখ সুবিধা ভোগবিলাসের উপকরণ তোমাদেরকে দান করা হয়েছিল এবং যা তোমাদের কুফরি এবং সীমালঙ্ঘনের কারণ ছিল, আর ওই সব বাড়িঘর যেখানে তোমরা বসবাস করতে, যার সৌন্দর্য স্থায়িত্ব নিয়ে তোমরা গর্ব করতে, সেই দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুসআলুন, এখন তোমাদেরকে একটু আমরা জিজ্ঞাসা করব যে কোরআন না মানার শাস্তিটা কেমন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোরআন না মানার কারণে, দিন না মানার কারণে কত কঠিন শাস্তি ভোগ করতে হয়। লাআল্লাকুম তুসআলুন, আযাবের পর তোমাদের অবস্থা এখন কেমন, এটা একটু তোমাদেরকে জিজ্ঞাসা সওয়াল করা দরকার। পারলে আবার আসো দেখি, সাড়ম্বরে আবার মজলিস তোমরা গরম করো। হয়তো এখনও তোমাদের চাকরেরা বুকে হাত বেঁধে জিজ্ঞেস করবে, হুজুর বলুন কি হুকুম। নিজের আগের পরিষদ বৈঠক এবং কমিটি নিয়ে বসে যাও, হয়তো এখনও তোমাদের বুদ্ধিবৃত্তিক পরামর্শ, জ্ঞানপুষ্ট মতামত থেকে আমরা লাভবান হব। এভাবে মস্কারি করে করে ইমানদারেরা জালিমদেরকে বলবে। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লাআল্লাকুম তুসআলুন। তাহলে যখন পতন হয় লা তারকুদু, তখন বলা হয় এখন পলায়ন করো না, এখন অনুশোচনা আফসোস করে কোনো লাভ নেই। ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন। একসময় তো অহংকারী করতে পারলে এখন ফিরে আসো, এখন কথা বলার কোনো সুযোগ নেই। একসময় এত দাপট ছিল, দুর্দণ্ড প্রতাপশালী ছিল এই জমিন সাক্ষী। এই জমিনও থাকতে পারে এক সময় ছিল, 100 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত দেশে এরকম কত জালিম এসেছে গিয়েছে। আল্লাহর দ্বীনের কথা, আয়াতের কথা যখন বলা হয় শুনতেই চায় না, মানতেই চায় না, হাসাহাসি করে আল্লাহ পরিণতির কথা বলে দিয়েছেন। এই ধরনের অনেক ফিরাউন, অনেক আবু জেহেল, অনেক বাবা আছে, অনেক চাচা আছে, অনেক স্বামী আছে, অনেক ভাই আছে, তার ঘরের ভিতরে পর্দা চালু করতে দেয় না, সন্তানদেরকে কোরআন শিখতে চায় না, কোরআন শিখতে দেয় না, মেয়েদেরকে পর্দা করতে দেয় না, ফজরের নামাজ পড়তে দেয় না। এরাও এক একটা ফিরাউন, এদেরও পতন হবে, এরাও ধ্বংস হবে, তাদের সন্তান তাদের ধ্বংসের কারণ হবে, দুশ্চিন্তার কারণ হবে, টেনশনের কারণ হবে। এগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। যারা কোরআন, দিন, ইসলাম মানে না, তাদের বরবাদি, তাদের তাবাহি, তাদের ধ্বংস, তাদের পতন কিভাবে হয়। লাআল্লাকুম তুসআলুন, শুধু দৌড় আর দৌড়, দৌড়াচ্ছে, পালাচ্ছে। আল্লাহ বলেন যখন আমার শাস্তি তারা দেখে, বন্যা আসছে বা ভূমিকম্প হচ্ছে বা ঘূর্ণিঝড় আসছে, জলোচ্ছ্বাস আসছে, তখন তারা শুধু দৌড়ায়, আমার শাস্তি থেকে তখন তারা পালায়। লাআল্লাকুম তুসআলুন, এখন ফিরে আসো, এখন তোমাদেরকে প্রশ্ন করা হবে। এটা উপহাসের মতো আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুসআলুন। ধ্বংসের জাতাকলে পিষে ফেলার পর উত্তর দেওয়ার যোগ্যতা তো তখন আর কারো থাকে না। তখন শুধু তারা বলে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। তখন জালিমদের একটাই কথা থাকে, আমাদের ধ্বংস, আমরা তো জালিম, আমরা তো নিজেদের উপর ভুল করে ফেলেছি, এখন ভুল স্বীকার করে কোনো লাভ নেই। শাস্তির যখন বান্দা অবলোকন করে ফেলে, এতদিন কোরআন থেকে যা বলা হয়েছে না দেখে বিশ্বাস করতে হবে, কিন্তু যখন দেখে ফেলেন তখন আর বিশ্বাস করে কোনো লাভ নেই। ওই না দেখে এখন আমরা যা আলোচনা করেছি, আমরা দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কবরও দেখি নাই, নামাজ পড়লে সওয়াব কি এটা আমরা দেখি না, ফজর থেকে মাগরিব পর্যন্ত রোজা রেখে সওয়াবটা সেটা আমরা দেখি না, শুধু আলোচনা, বিশ্বাস আর আমল করব, পাবো এটা আমরা আখিরাতে। কিন্তু যখন বান্দা দেখে ফেলে, শাস্তি চলে আসছে, তখন ঈমান এনে আর কোনো লাভ নেই। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা। শাস্তি দেখার পর আল্লাহ তাআলা বলেন আর কারো ঈমান তখন কবুল হয় না, কারো তওবা তখন কবুল হয় না, কারণ তখন আপনি দেখে ফেলেছেন, এখন তো বিশ্বাস করবেনই, না দেখে বিশ্বাস করেছেন কিনা। সূরাতুল কালামে আল্লাহ তাআলা কয়েক ভাইয়ের কথা বলেছেন, তাদের বাবা খুব নেককার ছিল এবং অনেক বড় বাগানের মালিক ছিল, আসহাবুল জান্নাহ বলা হয়েছে। প্রতিনিয়ত তাদের বাবা গরিব মিসকিনদেরকে দিত। বাবা যখন মারা গেলেন, সন্তানরা সিদ্ধান্ত নিল আমরা আর এই বাগান থেকে কোনো ফসল আমরা কোনো গরিব মিসকিনকে দিব না, এদেরকে দিলে আরেক মুসিবত, প্রতিদিন লাইন ধরে। এরকম কিছু জালিম আছে না, কিছু জালিম আছে এই ধরনের মন্তব্য করে যে গরিব মিসকিনদেরকে দিতে নাই, এরা শুধু একবার দিলে 10 বার আশা করে, আপনার কাছে আসে বিধাই তো তারা আপনার নিকট আশা করে। আপনার কাছ থেকে যদি আল্লাহ নিয়ে তাদেরকে যদি দেন, তখন আপনি তাদের কাছে যাবেন। তো এই কয়েক ভাই যখন সিদ্ধান্ত নিল আমরা সকাল সকাল গরিব মিসকিনরা ঘুম থেকে ওঠার আগেই আমরা গিয়ে আমাদের ফসল কেটে আমরা ফলগুলো ঘরে নিয়ে আসবো। সূরাতুল কালামে আল্লাহ তাআলা পুরো কাহিনী বলেছেন। তারা একদিকে সিদ্ধান্ত নিয়েছে গরিব মিসকিন থেকে বঞ্চিত করবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে বঞ্চিত করবেন। সকালবেলা গিয়ে দেখে পুরা বাগানে আগুন লেগেছে, পুরাটা জ্বলে পুড়ে ভস্য হয়ে গেছে।
তখন তারা বুঝতে পেরেছে আমাদের সিদ্ধান্ত ঠিক হয় নাই, এবং তারা তখন বলা শুরু করলো, কালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, আল্লাহ পবিত্র, আমরাই নিজেদের উপর অন্যায় করেছি। ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন, পরস্পর তারা ভাই ভাই দোষারোপ করছে, এই সিদ্ধান্ত আমরা কেন নিলাম? কালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, আল্লাহর শাস্তি এসেছে, আমাদের পুরা মাল ধ্বংস হয়ে গেল, আমরা সীমালঙ্ঘন করেছি। আমরা যদি গরিব মিসকিনদেরকে আমাদের বাবার মতো দিতাম কমতো না, আসলে কি হতো? বাড়তো। আর এখন না দেওয়ার কারণে পুরাটাই গেল। এটা হচ্ছে বরকত, দিলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আর না দিলে কোন দিকে যে আপনার লস হবে, কোন অন্য এক রাস্তায় দিয়ে যে সব ধ্বংস হয়ে যাবে, আমরা অনেক সময় এগুলো টের পাই না। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে দাও, দিলে বাড়ে, না দিলে কমে। যখন বান্দা দেয় না, ফল ফসল দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না আল্লাহর পথে, যখন আল্লাহ শাস্তি আসে, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুনা ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন, আমি আল্লাহ তাআলা চাইলে, হে বান্দা, তোমার পুরা ফসলটা, পুরা বাগানটি একবারে জ্বালিয়ে পুড়িয়ে শূন্য করে দিতে পারি, ভূমিষ্যাৎ করে দিতে পারি, ধূলিসাৎ করে দিতে পারি, শেষ করে দিতে পারি। তখন তো তুমি বলবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। ওই বঞ্চিত হওয়ার আগে, ক্ষতিগ্রস্ত হওয়ার আগে বেশি করে দাও, কোরআন মানো, দিন মানো, তোমার সন্তানটি নিয়ামত হবে, তোমার চাকরিটি নিয়ামত হবে, ব্যবসাটা নিয়ামত হবে, বাগানটা নিয়ামত হবে, অন্যথা এগুলো সব তোমার জন্য আপদ হবে। কোরআন সুন্নাহ না মানলে ওই আল্লাহর দেয়া নিয়ামতগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য আপদ বানিয়ে দেন। এগুলো টেনশনের কারণ হয়। মানুষ টেনশন করে কেন? যেটা পেয়েছে এটা নিয়ামত না হয়ে আপদ হয়ে গেছে। একটা শরীর আল্লাহ দিয়েছেন, এটা নিয়ামত ছিল, কিন্তু স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেল, ফলে নিয়ামতটা কী হয়ে গেল? আপদ হয়ে গেল। একটা সন্তান আল্লাহ দিয়েছেন, অবাধ্য হয়ে গেল, ছিল নিয়ামত, হয়ে গেল আপদ। বা এমন অসুস্থ হলো, রাত দিন আপনার টেনশনের কারণ। তো এই যে বরকতটা নষ্ট হয় কেন? কোরআন সুন্নাহ দিন না মানার কারণে। তো আল্লাহ তাআলা বলেন, যখন তাদের উপর শাস্তি আসলো, ফামা যালাত তিলকা দাওয়াহুম হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, যখন শাস্তি তারা দেখতে পেল, তখন তাদের এটাই চিৎকার, এটাই তাদের বিলাপ, এটাই তাদের আর্তনাদ, এটাই তাদের মুখে ছিল যে আমরা ধ্বংস, আমরা ভুল করে ফেলেছি। এখন ভুল বলে কোনো লাভ নেই। আল্লাহ বলেন, হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, এতদিন কোরআন না মানার কারণে, দিন না মানার কারণে ছিল সম্মানের আসনে, সেখান থেকে আমি তাদেরকে ধ্বংস করে হাসিদান খামিদিন, কর্তিত শস্যের মতো, নির্বাপিত আগুনের মতো শেষ করে দিয়েছি। তারা দাও দাও আগুনের মতো বিশাল এক জাতি ছিল, পুরা দেশ তাদেরকে চিনত। এখন নির্বাপিত আগুনের মতো পুরা আলো নিভে গেল। কর্তিত ফসলের মতো তাদের এই দলের, সংগঠনের, পার্টির লোক পুরা দেশে ছিল। ফিরআউন, তার লোক পুরা মিশরে ছিল। আদ, সামুদ, যাদের কোথায় কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তাদের লোক পুরা দেশে ছিল। হাসিদান, আল্লাহ কর্তিত ফসলের মতো একবারে কেটে পুরা দেশ থেকে আমি তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি। এখন মানুষ তো তাদের নাম নেই না, বরং মানুষ বলে তার মনে হয় সম্পর্ক অমুকের সাথে আছে। এখন ওদের সাথে সম্পর্ক রাখাটা একটা দোষ হয়ে গেছে। এক সময় তাদের কাছে মানুষ যেত, সেলফি উঠাতো, তাদের কাছে যাওয়াটা ছিল সম্মানের একটা বিষয়। তারা এত সম্মানিত যে তাদের সাথে একটা ফটো উঠালেও এটা মানুষ গর্ববোধ করতো। আর এখন তাদের সাথে সম্পর্ক রাখলে বলে অমুকের দালাল, মানে তাদের সাথে সম্পর্ক রাখাটা একটা কি হয়ে গেছে? আইব হয়ে গেছে। এটা বারবার আল্লাহ তাআলা এগুলো দেখান। যেমন ফিরআউন, এটা একটা নাম, কিন্তু এখন এটা একটা গালি হয়ে গেছে। মানুষ বলে এই লোক হচ্ছে একটা ফিরআউন, এই লোক হচ্ছে একটা আবু জাহেল, মানে আবু জাহেল নামটা একটা কি হয়ে গেছে? একটা গালি হয়ে গেছে। তো কোরআন, দিন, ইসলাম না মানলে এগুলো আল্লাহ তাআলা দেখান যে সম্মানের আসন থেকে আবুল হাকাম নাম ছিল, জ্ঞানের বাবা, হয়ে গেল মূর্খের বাবা, আবু জাহেল হয়ে গেল। সম্মান ভাইরা, সূরাতুল ফির আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিভাবে আল্লাহ তাআলা হাসিদান খামিদিন, শক্তিশালী এক জাতিকে কর্তিত ফসলের মতো, নির্বাপিত আগুনের মতো করে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখেছো বিশাল হাতি এর বাহিনী নিয়ে এসেছে আমার ঘর, কাবা ঘর ভাঙ্গার জন্য। নাউযুবিল্লাহ, বিশাল শক্তি নিয়ে এসেছে। তাকে আমি সম্মান দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, অস্ত্র দিয়েছিলাম। সেই যুগে অত্যাধুনিক অস্ত্র ছিল হাতি। মানুষ হেঁটে হেঁটে যুদ্ধ করত, বেশ থেকে বেশ উটের উপর, আরও শক্তিশালী হচ্ছে ঘোড়ার উপর। হাতি হচ্ছে বর্তমান মনে করেন হেলিকপ্টারের মতো। মানুষ যুদ্ধ করেছে হেঁটে হেঁটে, পাথর নিক্ষেপ করে, আর তারা হেলিকপ্টার দিয়ে গুলি মারত। অত্যাধুনিক অস্ত্র। কিন্তু কীভাবে অত্যাধুনিক অস্ত্রকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা বলেন তাদের সব ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আমি তাদের উপর নিক্ষেপ করেছি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ঝাঁকে ঝাঁকে পাখি পোড়া মাটির পাথর
তাদের উপর নিক্ষেপ করত। ফাজআলাহুম কাআসফিম মাকুল, কীভাবে আল্লাহ তাআলা তাদেরকে হাসিদান খামিদিন, কর্তিত শস্য নির্বাপিত আগুনের মতো করে দিলেন। আল্লাহ বলেন এই হাতির বিশাল বাহিনী আব্রাহা ইয়ামান থেকে এসেছিল আমার ঘর ভাঙ্গার জন্য, আমি পুরা বাহিনীকে কাআসফিম মাকুল, ভক্ষিত ভুসির মতো, শস্য পাতার মতো, চিপানো ঘাসের মতো, সহজে আমরা বর্তমান পরিভাষায় বলি ভর্তার মতো, পুরা এই বাহিনীকে আল্লাহ চাটনি ভর্তা বানিয়ে দিয়েছেন। পিষে একবারে হাতি এবং হাতির পুরা বাহিনীকে কাসফিম মাকুল, চিবানো ঘাসের মতো আল্লাহ তাআলা, ভক্ষিত ভুসির মতো আল্লাহ তাআলা ভর্তা তাদেরকে বানিয়ে দিয়েছেন। হাসিদান খামিদিন, বিশাল বিশাল জাতিকে এভাবে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন। তাই আল্লাহ তাআলা বলছেন কোরআনটা পড়ো, জানো, তাতেই সম্মান হবে। আর বিরোধিতা করে যত শক্তি হোক 7 মিনিটে সব ক্লিয়ার করবে, কোন দিকে তুমি ক্লিয়ার হবে তোমার সেই খবর নাই। আল্লাহ তাআলা দেখাইয়া দেন। তাফসির মাহফিল বন্ধ করতে আসো, যারা কোরআনের কথা বলে তাদের অফিস বন্ধ করতে আসো, যারা দ্বীনের কথা বলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাও। কীভাবে আমি তোমাকে ধ্বংস করব, গোটা জাতির জন্য একটি শিক্ষা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, অতএব আসমান এবং জমিন এগুলো আমি খেলতামাশার জন্য সৃষ্টি করি নাই। খাবা, ফুর্তি করবা এবং চুরি করবা, ডাকাতি করবা, দুর্নীতি করবা, টাকা উড়াবা, এই জন্য আমি আসমান জমিন মানুষ এবং গোটা পৃথিবীকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। ক্রীড়াচ্ছলে, খেলাধুলা, রং তামাশা, অনাহুত এবং অসার আমি এগুলো সৃষ্টি করি নাই। আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে মানুষ তুমি কি ভেবেছো তোমাকে আমি এমনি সৃষ্টি করেছি? সকাল হবে, ঘুম থেকে উঠবে, ডিউটিতে যাবে, আসবে, খাবে, ঘুমাবে, পরদিন আবার সকাল হবে, ডিউটি করবে, ঘুমাবে, খাবে, ঘুমাবে, এভাবে দিনরাত কাটাবার জন্য। দিন নাই, ইসলাম নেই, ইমান নেই, কোরআন, রোজা কিছু জানো না, এভাবে দিনরাত কাটাবার জন্য না, এর জন্য আমি তোমাকে সৃষ্টি করি নাই। হ্যাঁ, দুনিয়া ইনকাম করতে হবে যতটুকু প্রয়োজন, কিন্তু দুনিয়ার গোলাম হওয়া যাবে না, দুনিয়াকে জীবনের মূল উদ্দেশ্য বানানো যাবে না। মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সৃষ্টি করার পিছনে বিশাল এক উদ্দেশ্য রয়েছে। এত বড় আসমান আল্লাহ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, বাতাস, পানি, পাহাড়, পর্বত সব ব্যবস্থা করে পৃথিবীতে আমাদেরকে মেহমান হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। খেলতামাশার জন্য, রং তামাশার জন্য, খেলাধুলার জন্য, ক্রীড়াচ্ছলে কোনো উদ্দেশ্য ছাড়া এটা হতে পারে না। তাফসীর ইবনে কাসীরে এসেছে বাচ্চারা ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা বলল ইযহাব বিনা নালআব, চলো আমরা খেলাধুলা করি। তিনি বললেন মা লিল লাইবি খুলিকতু, খেলতামাশার জন্য আমাকে সৃষ্টি করা হয় নাই, আমাদেরকে বড় একটু উদ্দেশ্য করে আল্লাহ সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা কি সেটা কোরআনের মধ্যে, সুন্নাহের মধ্যে আমাদেরকে বলা দেওয়া হয়েছে, সেটা পড়বো, জানবো এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, সেজন্য আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, বাঁচতে হলে খেতে হয়, সেজন্য আমরা খাচ্ছি, সেজন্য আমরা কাজ করছি, কিন্তু খাওয়ার জন্য আমরা বাঁচবো না, দুনিয়ার জন্য আমরা বাঁচবো না। বাঁচতে হলে দুনিয়া উপার্জন করতে, এই জন্য কিছু সময় দুনিয়ার জন্য দিতে হয়। মূল আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে এই বান্দা তার রবকে চিনে আর রবের হক আদায় করে, রবের শুকরিয়া করে। সুবহানাল্লাহ। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি। আমি তাকে কেন সৃষ্টি করেছি আমি বলে দিয়েছি, অযথা সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছি? নবী পাঠিয়ে, কোরআন নাজিল করে আমি সব বলে দিয়েছি। এভাবে তুমি নামাজ পড়বে, এভাবে তুমি রোজা রাখবে, এভাবে তুমি মা বাবার হক আদায় করবে, সন্তানদের হক আদায় করবে, এভাবে তুমি অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি সব আমি বলে দিয়েছি। এখন মানুষ কেউ আল্লাহর হুকুম মানে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, কেউ আবার আল্লাহর হুকুম মানে না। সম্মানিত ভাইরা, অতএব এই গোটা পৃথিবী ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন, এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেন নাই, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে তার ইবাদত। সে আল্লাহর ইবাদত যারা করবে, সৎ কাজ করবে, তাদের জন্য পুরস্কার রয়েছে, আর যারা সৎ কাজ করবে না তাদের জন্য ধ্বংস রয়েছে। সৎ লোকদের জন্য সৎ কাজের প্রতিদান এবং পাপীদের পাপের শাস্তি দেওয়া হবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা গোটা আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى। আল্লাহ তাআলা খেল তামাশার জন্য অহেতুক অযথা বাতাস সৃষ্টি করবেন, পানি সৃষ্টি করবেন, আমাদেরকে সৃষ্টি করবেন, আসমান জমিন সৃষ্টি করবেন, এটা হতে পারে না। আল্লাহ বলেন আর যদি খেল তামাশা আমার করতেই হয়,
একটা কথার কথা আল্লাহ বলছেন, লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন। এই বিশাল বিশ্ব এবং তাতে সচেতন যত জীব, জ্ঞান বুদ্ধি সম্পন্ন যত সৃষ্টি রয়েছে, এগুলো সৃষ্টি না করে নিজের কাছে কিছু জিনিস আমি খেলার জন্য রেখে দিতাম এবং নিজের শখ আমি পূরণ করে নিতাম। যদি আমার খেলতামাশা করতেই হতো, আমি খেলতামাশার জন্য আসমান সৃষ্টি করব, জমিন সৃষ্টি করব, তোমাদেরকে সৃষ্টি করব, কিতাব নাজিল করব, নবী পাঠাবো। চিন্তার বিষয়। অবশ্যই এখানে একটা উদ্দেশ্য আছে। আপনার মালিক আপনাকে দেশ থেকে এখানে আনলো, থাকার ব্যবস্থা করে দিল, খাবারের ব্যবস্থা, মাস শেষে বেতন দিচ্ছে, স্বাভাবিকভাবে আপনাকে বলবে যে ভিসা দিলাম, টিকিট দিলাম, আনলাম, খাবার সব দিচ্ছি, এমনি খেলতাম আসার জন্য তুমি এখানে ঘুমাবে আর দিনরাত কাটাবে এর জন্য? অবশ্যই এর জন্য একটা মহৎ উদ্দেশ্যে আমি তোমাকে কাতারে এনেছি। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন, জান্নাত আমি রেডি করে রেখেছি, উইদ্দাত লিল মুত্তাকিন, জাহান্নাম প্রস্তুত করে রেখেছি উইদ্দাত লিল কাফিরিন। কবর আছে, সিরাত আছে, মিজান আছে, অসংখ্য অগণিত নবী পাঠালাম, কিতাব নাজিল করলাম, আসমান জমি সব সৃষ্টি করে তোমাকে মেহমান হিসেবে পাঠালাম এই পৃথিবীতে। শুধু খাবে আর ঘুমাবে এই জন্য না, কোরআন দিয়েছি, মানলে সম্মানিত হবে, না মানলে তুমি লাঞ্ছিত অপমানিত হবে। অতএব এই কোরআনটা পড়ো, জানো এই কোরআনটা হচ্ছে সত্য, এমন সত্য, এই কোরআন নামক সত্যের সামনে কোনো বাতিল টিকে থাকতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যত অবহেলিত হন না কেন, কোরআন আপনাকে সম্মানিত করে ফেলবে, এবং যারা আপনার বিরোধিতা করে সে যত সম্মানিত হোক না কেন, এই বাতিলকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন। بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون। আল্লাহ তাআলা বলেন, সত্য দ্বারা মিথ্যার উপর আমি আঘাত হানি। নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন নামক সত্য দ্বারা পৃথিবীতে যত মিথ্যা আছে সব মিথ্যার উপর এই কোরআন দ্বারা আমি নিক্ষেপ করি, ছুঁড়ে মারি। অর্থাৎ কোরআন থেকে যখন আলোচনা হয়, কোরআন থেকে যখন তাফসীর হয়, তখন সামনে কোনো মিথ্যা টিকে থাকতে পারে না। মনে হয় বাতিল অনেক কিছু, কিন্তু সত্য যখন কোরআনকে আঁকড়ে ধরে কোরআন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে, আল্লাহ বলেন ফায়াদমাগুহু, কোরআনের মাধ্যমে আমি মিথ্যার মাথাকে, মস্তকে চূর্ণ বিচূর্ণ করে দেই, একবারে শেষ করে দেই। ফাইদা হুয়া জাহিক, এই বিশাল যে মিথ্যাকে আপনি দেখছেন, কোরআনের আলো যখন জ্বলা শুরু হয়, মিথ্যার সব ষড়যন্ত্রগুলো বিলুপ্ত হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, শেষ ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে, মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায়, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হবেই। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রতি তোমরা যেসব ভিত্তিহীন কথা আরোপ করছো, উদ্ভব করছো, যেমন এই পৃথিবী একটা খেলনা মাত্র, একজন খেলোয়াড়ের বাজে শখ, আল্লাহর স্ত্রী আছে, সন্তান আছে, শরীক আছে, এই যে মিথ্যা কথাগুলো তোমরা বলছো, এগুলো তোমাদের ধ্বংসের কারণ হবে। এবং আখিরাত নাই এই যে তোমরা বিশ্বাস করো, ফলে তোমরা গাফিল হয়ে আছো, উদাসীন হয়ে আছো, এগুলোই তোমাদের ধ্বংসের কারণ হবে। ওয়ালাকুমুল ওয়াইল, তোমরা ধ্বংস হবে এই সকল মিথ্যা কথাবার্তা বলার কারণে, বিশ্বাস করার কারণে। এগুলো বাদ দিয়ে সত্যকে গ্রহণ করো, আখিরাতের প্রস্তুতি নাও, কোরআনটা মানো। কারণ এই জিন্দিগির পর আখিরাত রয়েছে, ওই আখিরাতের সফলতা এবং দুনিয়ার সফলতা হচ্ছে এই কোরআনের মধ্যে, সুন্নাহের মধ্যে। যারা এই কোরআন মেনেছে তারা অতীতেও সম্মানিত হয়েছে, এখনও সম্মানিত হচ্ছে, ভবিষ্যতে তারা সম্মানিত হবে। এবং এই কোরআনকে, দ্বীনকে, আল্লাহর নাজিলকৃত এই কালামকে বাস্তবায়ন করার জন্য মিথ্যা, নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, বাতিলের উপর সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। এখন এটাই আমাদের দায়িত্ব, কোরআনটা আমাদের পড়তে হবে, জানতে হবে, এবং কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নিজেদেরকে, নিজের পরিবারকে এই কোরআন অনুযায়ী আমরা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে, শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে কী উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেই উদ্দেশ্যটা যেন আমরা জানতে পারি, আল্লাহর ইবাদত যেন আমরা করতে পারি, উদ্দেশ্য যেন আমরা পূরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে টেনশন রয়েছে আল্লাহ তাআলা নেক মাকাসিদগুলো, নেক ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর।